তো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো আমাদের সংসারের মধ্যে কেন তালাক হয়। সেটা জানার জন্য ৯ মাস ধরে ২৪৫ জন তালাকপ্রাপ্ত পুরুষ ও মহিলাদের সাথে কথা বলা হয়েছে। কেন তালাক হলো? এর মধ্যে ৭২% তালাক হয়েছে ভুল বুঝাবুঝি এবং একে অপরের অসম্মান করার কারণে। আর ১৮% তালাকের কারণ পরকীয়া, ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাসিতার কারণে, বাকি ৭৮% তালাক হয়েছে মেয়েদের কারণে, আর ২২% পুরুষের দোষে। তালাকপ্রাপ্ত ৭৯% মেয়েদের আর বিয়ে হচ্ছে না। ০.৪% মেয়ে বিয়ের প্রতি অনীহা। ০.৭% মেয়ে পথভ্রষ্টা। অন্যদিকে ছেলেদের মধ্যে ৮৫% বিয়ে করে সংসার করছে। ১৩% ছেলে বিয়ের প্রতি অনীহা। ০.২% ছেলে পথভ্রষ্টা। আরো মজার বিষয় হলো ৬৭% ছেলেই কুমারী মেয়ে বিয়ে করেছে, আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে মাত্র ০.১%। অধিকাংশ পুরুষ এবং মহিলা তালাকের বিরুদ্ধে, তাই এই জরিপ করা হয়েছে। তো বন্ধুরা, প্লিজ তালাক দেওয়ার আগে ভাবুন, আবার ভাবুন, দেখুন সমঝোতা করা যায় কিনা। সমঝোতার পথই সঠিক পথ, যা আল্লাহ পছন্দ করে। তো বন্ধুরা, দ্বিতীয় বিয়ের পরে ১২% মেয়ের আবার তালাক হয়েছে। ৮৯% মেয়ের দ্বিতীয় সংসারে অসুখী। অপরদিকে মাত্র ০.২% ছেলে আবার তালাক হয়েছে, আর অসুখী ৩% মানুষ। অবাক করা বিষয় হলো, দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোনো তালাকপ্রাপ্ত মহিলা, আর বিধবা মহিলাকে বিয়ে করে চরম সুখী ৯৩% পুরুষ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন তালাকের হিসাব।